বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাউকে প্রেমে পাগল ও বাধ্য বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রত্যেকে যান আপনার প্রিয় মানুষটি আপনার বাধ্য বশ থাকুক, প্রেমে পাগল পাড়া থাকুক, আপনার প্রতি আকৃষ্ট থাকুক, আপনার কথায় উঠুক, আপনার কথায় বসুক, এমনকি আপনাকে পাগলের নাই সে ভালোবাসুক, আপনি ছাড়া যেন অন্য কারো দিকে ফিরেও না তাকায়, এই বিষয়টি প্রতিটি ভাই বোন চান। মনে রাখবেন, আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব, আপনার প্রিয়জন আপনার কাছে থাকুক, দূরে থাকুক, দেশের বাইরে থাকুক, পৃথিবীর যে কারণেই থাকুক না কেন, আপনি ছাড়া আর কাউকে সে চিন্তাই করতে পারবে না ইনশাআল্লাহ। যে সকল ভাই বোনেরা প্রিয় মানুষটিকে, আপনার পছন্দের কাউকে প্রেমে পাগল পাড়া করতে চান, বাধ্যবশ করতে চান, এমনকি বিয়েতে রাজি করতে চান, সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যেভাবে আমল করতে বলবো সেইভাবে যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা এই পবিত্র আমলের মধ্যে এমন কিছু বিশেষ শক্তিকে নিযুক্ত করে রেখেছেন, তাদেরকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন, তারা মুহূর্তের মধ্যেই কোন মানুষের মন, মস্তিষ্ক, কল, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমন প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি করে দিতে পারে যে আপনি ছাড়া আর কাউকে সে চিন্তাই করতে পারবে না। সব সময় শুধু আপনাকে নিয়েই চিন্তা করতে থাকবে। এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা কাউকে ছাড়া বাঁচবেন না, তাকে ছাড়া চিন্তাই করতে পারেন না, সারাক্ষণই তার কথা চিন্তা করতে থাকেন, কিন্তু ওই মানুষটি আজকাল আপনাকে সেরকম পাত্তা দেয় না, অন্য কারোর প্রতি ঝুঁকে গিয়েছে। সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি, আজকের এই আমলটি আমি যেভাবে বলবো একবারের জন্য সেভাবে করে দেখেন, এমন কিছু আপনি দেখতে পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আজকের এই আমলটিকে আপনি আপনার পছন্দের ছেলের জন্য অথবা পছন্দের মেয়ের জন্য, এমনকি আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য, এমনকি প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে, তাকে সারা জীবনের জন্য পেতে চান, অথবা কাউকে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন, সে শত শতবার প্রত্যাখ্যান করেছে, অথবা এমন যদি হয় যে কাউকে আপনি প্রস্তাব দিতেই ভয় পাচ্ছেন, চিন্তা করছেন সে নিজে যদি প্রস্তাব দিত তাহলে আপনার জন্য অনেক ভালো হতো। আবার এমন যদি হয় যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই, সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। এমনও হতে পারে যে কারোর সাথে আপনার অল্প স্বল্প সম্পর্ক রয়েছে কিন্তু আপনি তাকে গভীর থেকে গভীরতম প্রেমে পাগলপাড়া করে আপনার জন্য সারা জীবনের জন্য পেতে চান, এমন ব্যক্তির জন্য। অথবা আপনার পরিবারে কোনো সদস্যকে বাধ্যবশ করার জন্য আপনি চাইলে আপনার শ্বশুর বাড়ির কোনো আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, এমনকি ননদ, যা থেকে শুরু করে কাছের কোনো ব্যক্তিকে বাধ্যবশ করার জন্য, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, অফিসের খারিক থেকে শুরু করে আপনার পরিচিত যে কোনো ব্যক্তিকে বাধ্যবশ করার জন্য, আপনার প্রতি দুর্বল রাখার জন্য, তাকে দিয়ে প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার জন্য থেকে শুরু করে আপনার কথায় উঠানোর জন্য, বসানোর জন্য এই আমলটি করতে পারবেন। মনে রাখবেন, আপনি এই আমলটি যার জন্য করবেন তার মন, মস্তিষ্ক, কর্ণ, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি রোমের মধ্যে এমন ভাবে এই তাওসাম খাদেমরা আপনার নাম লিখে দিবে, সেই জীবনে বেঁচে থাকতে অন্য কাউকে আর তার সহ্য হবে না। আপনি কল্পনা করতে পারবেন না, এটি এমন এক আমল। তবে হালাল ছাড়া, উদ্দেশ্য ছাড়া, কোনো রকম খারাপ উদ্দেশ্য নিয়ে দয়া করে প্রিয় ভাই বোনেরা এই আমলটি করবেন না, কারণ এই আমলের সাথে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন এমন এমন বিশেষ শক্তিদের নিযুক্ত করে রেখেছেন যে তারা বাতাসের মধ্যে উড়ে গিয়ে আপনার প্রিয়জনের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এমন অবস্থা তার মধ্যে করবে যে আপনার জন্য তার সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আনন্দের ঝড় বয়ে যাবে। আপনাকে নিয়ে কল্পনা করতে করতে তার দিন রাত কেটে যাবে, পাগল হয়ে যাবে আপনার জন্য, আপনি চিন্তাও করতে পারবেন না। মনে রাখবেন, যার জন্য আজকের এই আমলটি আপনি একবারের জন্য সঠিক নিয়মে করতে পারবেন, তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে, তার কলবের ভিতরে আপনাকে নিয়ে এমন ভালো ভালো চিন্তা হতে থাকবে, খারাপ দিকগুলো একেবারে ভুলে যাবে। আপনি মনে রাখবেন, তার জিহ্বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে একটু কথা বলার জন্য। অন্য কারোর সাথে কথা বললে সেই স্বাদ সে অনুভব করবে না, একমাত্র আপনার সাথে কথা বললে তার জিহ্বার স্বাদ পাবে। তার কানের ভিতরে অন্য কারো কণ্ঠ আসলে বিরক্ত লাগবে, আপনার কণ্ঠ শুনলে পাগলে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ।
এমন কি তার দুই চোখ এমন পাগলপাড়া হবে, কখন আপনাকে তার নিজের দুইটি চোখ দিয়ে একবারের জন্য কাছাকাছি থেকে দেখবে। এমন পাগলপাড়া হবে যে পৃথিবীর যে প্রান্তেই থাকুক আপনি ছাড়া সে আর কাউকে চিন্তা করতে পারবে না, পাগলের নাই শুধু আপনাকেই চিন্তা করতে থাকবে। এমন এমন পাগলপাড়া আপনি তাকে দেখতে পাবেন, এমন অবস্থা তার ভিতরে দেখতে পাবেন, এমন হালাত তার হবে যে আপনি যে মানুষটি আপনাকে কিছু সময় আগে কিছুদিন আগে সহ্য করতে পারতো না, আপনার কথা শুনতে পারতো না, আপনাকে এড়িয়ে চলতো, আর সেই মানুষটি এখন আপনাকে ছাড়া কিছুই চিন্তা করতে পারছে না। মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা, আজকে এমন এক আমল আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। এই আমলটিকে যদি সঠিক নিয়মে করতে পারেন, মনে রাখবেন পৃথিবীর যে কোনো মানুষকেই মুহূর্তের মধ্যেই সারা জীবনের জন্য পাগল পাড়া করার জন্য এর চাই তার উত্তম আমল হতে পারে না। তবে প্রিয় ভাই বোনেরা, দেখবেন আপনারা অনেক সময় নিজেরাও আমল তদবির করেন, অনেক শায়েখদের কাছেও যান। কেন আমল তদবির থেকে ভালো কিছু আসে না সেটা কি জানেন? সেটাও আমি বলে দেব। আর কিভাবে আমল করলে একটি আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় তাও আমি আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদেরকে আজকের এই আমলটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে কথাগুলো বলবো সেটা ভালো করে শুনবেন আর সেই অনুযায়ী আমল করবেন। আমল করে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন যে এত চমৎকার ফলাফল দেখে আপনি আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন। কোনো ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ওযু করে যায় নামাজ বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে মহান আল্লাহ তাআলার উপর একমাত্র মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে তারপরে আজকের এই আমলটিকে আপনি করবেন। আপনি আমল করার শুরুতেই আপনি প্রথমেই বলবেন পশ্চিম দিকের প্রধান মুআক্কেল ফেরেশতা হযরত দারদা আলাইহিসসালাম, তার 3 সহকর্মী হযরত জিরকা আলাইহিসসালাম, হযরত কাশমা আলাইহিসসালাম, হযরত শুআ আলাইহিসসালাম এবং কিবলার প্রধান মুআক্কেল ফেরেশতা হযরত আইনা আলাইহিসসালাম, তার 3 সহকর্মী হযরত ফারুক আলাইহিসসালাম, হযরত তাহি আলাইহিসসালাম, হযরত আল্লাহ আলাইহিসসালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় অমুক ব্যক্তিকে পাগলপাড়া করার জন্য বাধ্যবশ করার জন্য আমাকে আল্লাহ তাআলার হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। যেহেতু মহান আল্লাহ তাআলা বান্দাবান্দীদের কিছুই দেন না সরাসরি, যেহেতু ফেরেশতাদের মাধ্যমে সবকিছু পাঠিয়ে থাকেন, এই জন্য আপনাদেরকে সরাসরি মহান আল্লাহ তাআলা বান্দাদের কিছুই দেন না, ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে থাকেন। এই জন্য আপনাকে এই কথাটিকে 3 বার বলতে হবে, তারপরে আমল শুরু করতে হবে। আপনারা মনে রাখবেন আমল তদবির ঠিকই করেন, এই ফরিয়াদ মহান আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় না, কারণ জিন মানুষের প্রকাশ্য এবং খারাপ গোপন শত্রু। দেখা যায় তারা এই আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর আগেই এটাকে নষ্ট করে ফেলে। অনেক খারাপ জিন শয়তান এবং আপনার ঘরে থাকা বিভিন্ন আম্মাররা আপনার আমলকে নষ্ট করে দেয়। কিন্তু আপনি যদি এই আমল করার আগে যদি সরফুল উম্মাহ তাহসিন করে নেন তাহলে ওই আমলকে কোনোদিন তারা নষ্ট করতে পারবে না। এই জন্য অনেক শায়েখরা রয়েছেন আমল তদবির করে দেন, কাজ হয় না। আসলে মূল বিষয়টা কেউই জানে না যে এই আমলগুলোকে কারা নষ্ট করে। আপনারা এই আমল করার আগে অবশ্যই সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। যারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করবেন সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেটার লিঙ্কও আপনাদের জন্য দেওয়া রয়েছে। আপনারা যেটা ভালো মনে করেন সেটা করবেন। আপনাদের ভিতরে আমি অনেককেই দেখেছি যারা রুহানি জগতে প্রবেশ করতে চান, রুহানি জগতের মূল বিষয় সম্পর্কে অবগত হতে চান এবং আপনি রুহানি জগতের এমনভাবে প্রবেশ করতে চান যাতে করে সকলের কাজ যেভাবে করে দেন সেভাবে যেন হয়ে যায়। তারা যে কাজ করবেন, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে এত চমৎকার বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন যে কখন কোন আমল করতে হয়, কিভাবে করতে হয়। তবে যারা শুধু আজকের এই আমলটি করবেন তাদের এসবের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তবে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি এমন এক আমল নিয়ে হাজির হব যে কোনো মানুষের ছবির উপরে আপনি বড় আজিমত দিহেরু সে আমার মুখ থেকে যদি শুনেনও আপনি ওই ব্যক্তি আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যাবে, বাধ্যবশ হয়ে যাবে, যেখানেই থাকুক পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসবে। তবে আপনারা যদি মনে করেন জিনের রাজে শামহুরাসের মাধ্যমে কাউকে উড়িয়ে নিয়ে আসবেন, সেটাও আমি এই ভিডিওর ভিতরে পরবর্তী একটি ভিডিওর ভিতরে চ্যানেলের ভিতরে দিব আপনাদের জন্য সেই আমলগুলো। আপনি ইউটিউবে গেলে আমার 2টি চ্যানেল পাবেন, 2টি চ্যানেলে 3000 আমল রয়েছে। আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। যে যে সমস্যা রয়েছেন সকল বিষয়ে আপনাদের জন্য আমল দেওয়া রয়েছে ইনশাআল্লাহ। আপনারা সেই আমলগুলো দেখে নেবেন দয়া করে। আপনারা যে কাজটি করবেন
এই আমলটি করার জন্য শুধু এই যে তালসামটি রয়েছে, এই তালসামটিকে আপনারা লিখবেন। তালসামটি লেখার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, তালসামের চারপাশে গোল করে তাওকিল লিখতে হবে। এখন আপনাদের ভিতরে অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন না, তারা বাংলাতে লিখবেন। এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, পাগলপাড়া করার জন্য অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে যদি আপনি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান, এই যে দেখেন আমি লিখেছি, আরো কিছু কথা লিখবো। তাওয়াক্কালু খুদ্দাম হাযা তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হাওয়াকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজালু ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন এভাবে লেখা শেষ হয়ে যাবে, আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন, তারপরে পবিত্র কোরআনে যাবেন, ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস আপনাদেরকে পাঠ করতে হবে। কি নিয়মে পাঠ করবেন সেটা বলে দিচ্ছি। যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু দয়া করে অপেক্ষা করবেন। এই যে দেখেন ছোট্ট একটি সূরা, এই সূরা তো সবারই মুখস্থ রয়েছে। শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পবিত্র সূরাটিকে পাঠ করবেন। সূরাটি পাঠ করার পরে আপনি তাওকিল বলবেন। যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, পাগলপাড়া করার জন্য অমুকের ছেলে অমুকের মন, মস্তিষ্ক, কর্ণ, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি আপনি এই কথাগুলোকেই মনে করেন যে আপনি আরবিতে বলবেন, তাহলে আপনি বলবেন তাওয়াক্কালি খুদ্দাম হাযা সূরাতিশ শরীফ বিজালবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজালু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এই নিয়মে আপনাদেরকে সেই পবিত্র সূরাটিকে প্রতিবার শেষে তাওকিল বলতে হবে, 45 বার পাঠ করতে হবে। তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে। এরপরে আপনাকে সেই মহান কথা পাঠ করতে হবে, যেটা পাঠ করলে পাগলের নাই সে আপনার কাছে এসে উপস্থিত হবে। এটা পাঠ না করলে কোনোদিনও কাজ হয় না। সেই মহান কথা আজিমাত বরহাতিয়া, সেটা আপনাদেরকে পাঠ করতে হবে। আমি নিজে পাঠ করে শোনাচ্ছি, নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মজ্জারিন তরকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহাইরা বাসকাইরাকিন কাদমাদিন আন গারারাতিন কাবারাতিন গায়াহা কাইদাহুরা শামহাহিরিন বিকাতাওনাইহিন বাসারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা কাইদিন ইয়াগতাশি বিলাত শাক বিলিন আমবিলিন জালদামা মাহাজামা হালমাজিন ওয়ারদাবিহিন মাফাইদিন বিদ্দাতিকা ইল্লা মা খাস্তা সামাহুম ওয়া বাসারহুম সুবহানাল্লাহি লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে 45 বার শুনবেন, অথবা আপনারা নিজেরা পাঠ করবেন, যেটা আপনাদের জন্য সুবিধা হয়। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যারা আমার কাছ থেকে ইজাজত প্রাপ্ত হয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য মনে রাখবেন, মহান আল্লাহ সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ হচ্ছে রুহানি জগৎ। এই জগতে আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না। আপনার যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে অনুমতিপ্রাপ্ত হয়ে যদি আপনি কোনো আমল করেন, ওই আমলে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ থাকলে বড় কোনো আলিমের কাছ থেকে বিষয় সম্পর্কে জেনে নেবেন। যারা রুহানি জগতে প্রবেশ করেছেন, তারা কিভাবে প্রবেশ করেছেন, তাহলে আমার সাথে একমত হবেন ইনশাআল্লাহ। তবে এই আমলটি করা খুবই সহজ। আপনাদেরকে এই আমলটি করার জন্য যেটি করতে হবে, তালসামের মধ্যে সামান্য আতর মাখতে হবে। আতর মেখে তালসামটি মাদুলিতে ভরে আপনার গলায়, হাতে অথবা কোমরে ব্যবহার করবেন, অথবা আপনি নিজের
পকেটে, মানি ব্যাগে, হিজাবের নিচে, পাগড়ির নিচে, টুপির নিচে, যেভাবেই হোক আপনি আপনার সাথে রাখবেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে মাদুলিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করা। মনে রাখবেন সে পৃথিবীর যেখানেই থাকুক আপনার প্রতি এমন দুর্বল হবে আর এমনভাবে আপনার প্রতি পাগল পাড়া হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।